নিজেকে খুশি রাখতে হলে সুখ সার্বজনীন হওয়া চাই, আর দুঃখ আমাদের ব্যক্তিগত হওয়া চাই। কিন্তু আমাদের কি করি না, দুঃখকে সার্বজনীন বানাই আর সুখকে ব্যক্তিগত বানাই। সেখানেই আমাদের শত্রু তৈরি হয়, যেটাকে বলা হয় অহংকার। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। আজকের আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে, মান্থলি প্রেডিকশান, সব কিছু আপনাদের ডিটেলে জানাবো। হ্যাঁ, কিন্তু হরোস্কোপ সবসময় দেখাতে পারবো না, কারণ এমন জায়গায় আমি আজকের ভিডিও করছি, অনেক দূর থেকে, পন্ডিচেরি। আর আপনাদের মনটাকে শুধু এই ভিডিওর মধ্যে রাখবেন। হরোস্কোপ যেখানে যেখানে দেখাবো অবশ্যই আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আপনাদের এই আগস্ট মাসের ফল নিয়ে কি দেখা যাচ্ছে না, যেখানে প্রেম কর্মজীবনের দিক থেকে অনেকটাই প্রকাশ আর সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আপনাদের কিছু হলেও একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আর্থিক বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। চ্যানেলটা আপনাদের, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা এখনো করেননি। বেল আইকন পাশে আছে, ওখানে ওই অপশানটাতে ক্লিক করে দিলেই ভিডিও হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা লাইক কমেন্টস দেবেন, চ্যানেলটা শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে। দেখবেন এই চ্যানেল থেকে তারাও উপকৃত হবে। আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবেন, আমি যথাযথ সময় উত্তর দেব। যারা অনলাইনে কথা বলতে চান তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা আপনাদের লগ্ন কুষ্টি বানাতে চান তারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা প্রশ্নগুলো করবেন। এবং এই যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তো এই আগস্ট মাস গ্রহস্থিতি কোথায় কোথায় আছে সেটা বলছি। লগ্ন রাশিতে শুক্র এবং বৃহস্পতি, রবি এবং বুধ আছে দ্বিতীয় ঘরে, কেতু তৃতীয় ঘরে, মঙ্গল চতুর্থ ঘরে, রাহু নবমে এবং দশমে আছে শনিদেব। প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বরের মেন যে গেট আছে সেই গেটের কাছে আমার চেম্বার থাকছে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। আপনারা যদি দেখা করতে চান তাহলে ওখানে আপনারা দেখা করতে পারবেন। এবার আসছি যে প্রথম ঘরে দুই গুরু বসে আছেন, কে কে? বৃহস্পতি এবং শুক্র। আপনাদের মধ্যে স্মার্টনেস আসবে এবং আপনাদের মধ্যে থাকবে, হ্যাঁ, স্বাস্থ্যর দিক থেকে দেখতে গেলে আপনাদের কিন্তু খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হবে এবং শরীরের মধ্যে একটা চর্বি বৃদ্ধি হবে। বৃহস্পতি আছে, আপনাদের ডাইজেশনের প্রবলেম আসবে, আপনাদের কিডনির প্রবলেম আসবে না। আর কোনো খুব একটা খারাপ কিছু এই মাসে আপনাদের না, ঠিক আছে, এই মাসটা খুব ভালো যাবে। পরীক্ষার দিক থেকে দেখা যায় যে আপনাদের শিক্ষা যেরকম সেই হিসাবে পরীক্ষা বেশ ভালো আছে, কারণ শিক্ষার্থীদের জন্য এই মাসটা ভীষণ ভীষণ ভালো। পঞ্চম ঘরের অধিপতি শুক্র আছে কোথায়? লগ্নে, এবং দ্বিতীয়ভাবে বুধ আছে, যেটা বাণীর ঘর। আপনাদের পরীক্ষার কোথাও যদি কোনো ডেট পড়ে তাহলে সেখানে, কিংবা পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু ভাবনা আপনারা ভাবছেন, তাহলে এই যে ভাবনাগুলো আপনাদের কিন্তু ফলপ্রসূ হবে এবং পজিটিভ দেখা যাচ্ছে, সাফল্য এনে দেবে। আপনাদের সন্তানদেরও পড়াশোনার ব্যাপারেতে এই মাসে প্রাথমিক বা উচ্চ শিক্ষার সব শিক্ষার্থীদের জন্যই এই মাসটা বেশ ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। এবং আপনাদের সামনে দেখা যাবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা
ভীষণ ভালোভাবে আপনাদের এনে দেবে। কারণ পঞ্চম ঘর সন্তান, এছাড়া শিক্ষা, আবার প্রেম আছে। তাহলে প্রেম এবং দাম্পত্য জীবন দেখতে গেলে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে এবং রাহুর নবম দৃষ্টি পড়ছে। আপনাদের রিলেশন তো বেশ ভালোভাবে কাটবে, কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে নেগেটিভ ভাবে আপনাদের দেখবে এবং আপনাদের সম্বন্ধের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয়ে যাবে। নবম দৃষ্টি রাহু, তবুও এই মাসটা কিন্তু আপনারা সতর্ক থাকলে বা সম্পর্কগুলো ঠিক মতন করে চললে, আপনাদের কথাবার্তা ভালো হলে, বুঝিয়ে ঠিক মতন দিলে এই মাসে কিন্তু আপনারা বিবাহের দিকেও কিন্তু এগিয়ে যেতে পারবেন। যারা প্রেম বিবাহ সম্পর্কে একটা প্ল্যানিং করছেন, সম্ভাবনা অনেকটাই প্রবল। ভাগ্য দেখা হয় নবম ঘর থেকে। মেন এই ভাগ্য, এখানে কে বসে আছে না রাহু। এই ফলে কি হচ্ছে, যে জীবনের কিছু কিছু মিশ্র ফল দেবে আপনাদের। এবং সাধারণত এই অবস্থার জন্য ভাগ্যের উত্থান পতনও বেশ খানিকটা লক্ষ্য করা যায়। যারা বিদেশে যাওয়ার আগ্রহ আছে তাদের ক্ষেত্রে, বা পিতামাতার সাথে আপনাদের কিন্তু একটা সম্পর্ক খুব একটা ভালো যাবে না পিতার সাথে। আপনার জীবনের কিছু কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে, বা আপনাদের ভাগ্যের দেখা যাচ্ছে যে কিছু অপ্রত্যাশিতভাবে এই যে রাহু ধর্মের প্রতি আপনাকে নিয়েও যাবে। আবার বিদেশের ভ্রমণের সম্ভাবনা আছে এবং সেখানে যাওয়াটা কিন্তু একটা বৃদ্ধি হবে। এবং যারা দীর্ঘ সময় বিদেশে থাকার জন্য একটা প্ল্যানিং করছেন তাদের কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে। আবার অপ্রত্যাশিত ঘটনার কারণে আপনাদের কিন্তু সেই বিদেশে এই যে রাহুর উপস্থিতির ফলেতে আপনারা কোনো সুযোগ ভালো পেয়ে যাবেন। হঠাৎ করে মানসিক অস্থিরতা এবং উদ্বেগের সৃষ্টি হয়ে যাবে, যেটা ধর্মীয় বা অন্যান্য দিক থেকে একটা ভালো সৃষ্টি করবে। মিথুন রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে নবম ঘরে রাহু থাকার ফলেতে এই অবস্থানে আপনাদের অসাধারণ সাফল্য তো আছেই, খ্যাতি অর্জন হবে এবং বিশেষ ক্ষেত্রে শিক্ষা, প্রকাশন, আধ্যাত্মিকতা বা এর প্রভাবে একটা বিশেষ দিক দেখা যাচ্ছে যে যেখানে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করবে এবং নতুন কিছু অর্জন করতে আপনাদের উৎসাহিত করবে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কিন্তু আবার ধ্বংসের কারণও হয়ে যাবে। সেই জন্য খানিকটা এর প্রভাব থেকে আপনাদের জীবনকালীন যে চার্ট আছে যেটা বানাচ্ছেন আপনারা, সেইগুলো কিন্তু আপনারা একটুখানি লক্ষ্য করে তার উপরে নির্ভর করবে। কারণ আপনাদের রাহু কোন জায়গায় আছে সেই অনুযায়ী কিন্তু ফল আপনারা পাবেন। দশম ঘরে শনিদেব আছেন এবং কর্মজীবনের অধিপতি আছেন কোথায়, বৃহস্পতি, তিনি আছেন আপনাদের লগ্নে। তো আপনাদের চাকরি যারা করছেন বা অফিসের সহকর্মীদের সাথে, ঊর্ধ্বতন কর্মচারীদের সাথে কিছু সমস্যা হলেও হয়ে যেতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের কিন্তু ভীষণ ভালো একটা তুলনামূলক ভালোভাবে আপনারা সফলতা পাবেন। আপনাদের দ্বিতীয় ঘরে বুধ আছে, সেখানে রবির সাথে বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে। কেরিয়ার, ব্যবসার বৃদ্ধির বা আপনাদের জমি সম্পত্তি সবেতেই অর্থ বিনিয়োগ যদি আপনারা করেন তাহলে কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। 16 তারিখের পর যখন রবি তৃতীয় ঘরে প্রবেশ করবে তখন সিংহ রাশি হচ্ছে এবং দশম ঘরে শনির সাথে একটা ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে, যেটা কিনা নবপঞ্চম রাজযোগ বলা হয়। এই তৈরি হচ্ছে 120 ডিগ্রি কোণে এদের অবস্থান এরা করছে শনি এবং রবি। নতুন কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই যারা করেছেন, নতুন চাকরির সন্ধান যারা করছেন, বা তাদের এই আগস্ট মাসে অনেকটা ভালো ফল নিয়ে আসবে এবং আপনাদের পরিশ্রমের ফল আপনি কিন্তু দেখতে পাবেন। আপনার সাফল্য আপনি পাবেন, পরিশ্রমের হাত ধরে আপনার জয় আপনার শত্রুদের থেকেও সেটা ছিনিয়ে আনবে এবং আপনার সমস্ত পরিস্থিতিতে আপনার পক্ষেই থাকবে। এবং দেখা যাচ্ছে যে আপনি
সফলতা তো পাচ্ছেন। অনেক দূর থেকে আপনাদের এই ভিডিও করছি পন্ডিচেরি। আপনারা দেখবেন এখানে অনেক কিছু দেখার রয়েছে, যেখানে আমাদের ঋষি অরবিন্দ দেবের আশ্রম আছে, যেখানে উনি সাধনা করেছিলেন। তো আমিও সুযোগ পেলাম, তো আজকে আপনাদের এই অল্প সময়টা একটু শেয়ার করে দিলাম। কিছু উপায় বলছি। আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, এবং এছাড়া আপনারা শিবজিকে কালো তিল দিয়ে জল অর্পণ করবেন। এই যে আপনাদের খারাপ পরিস্থিতিগুলো আছে, বিশেষ করে সোমবারের দিন খুব ভালো যাবে, মন ভালো থাকবে। আপনারা ছাদ যাদের আছে তারা ছাদ ঝাড় দেবেন সোমবার দিন করে, খুব ভালো থাকবেন। অন্যের ভালো করুন যতটা সম্ভব হয়। হ্যাঁ, এখন আবার অন্যের ভালো করলে নাকি খারাপ হয়, এটা দেখাও গেছে, এবং আপনারা নিজেরাও উপলব্ধি করছেন। তবুও আপনারা অন্যের ভালো করুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ধন্যবাদ।